অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না 12 বছরের অমিত। নেই বিপিএল রেশন কার্ডও। ভাইকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রীর কাছে বোনের কাতর আবেদন। দেখুন প্রতিবেদন। ঘটনা রাংরুং চা বাগানটি কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত। বর্তমানে বাগান মালিকের অবহেলায় জরাজীর্ণ রুগ্ন হয়ে রয়েছে রাংরুং চা বাগানটি। বাগিচা শ্রমিকরা নিজেদের কাঁচা চা পাতা তুলে নিজেরাই অন্ন সংস্থান করছে। বলা যায় নুন আনতে পান্তা ফুরোনোর দশা। এই বাগানে সবর সম্প্রদায়ের বসবাস। এ পাড়ার বছর 12 এক কিশোর অমিত সবর প্রায় মাসখানেক আগে গাছ থেকে পড়ে হাঁটুতে চোট পায়। হাঁটুর উপরের অংশের হাড় ভেঙে যায়। অমিতের পরিবারে তার অন্ধ মা শুকুরমণি সবর, 4 জনের সংসার। 15 বছরের বোন রুমা সবর বাগানের চা পাতা তুলে কোন রকমের সংসার চালায়। কিন্তু বাগানের কাজ করে যা রোজগার হয় তা দিনে অর্জন রাতেই শেষ হয়ে যায়। ততদিনে ভাঙ্গা জায়গায় ঘায়ের বিস্তর ঘটেছে। তাকে হাসপাতালে পাঠানো দরকার। এ ভেবে গত 4 সেপ্টেম্বর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে অমিতকে। হাসপাতালে চিকিৎসক অমিতের ক্ষত এবং হাড়ের অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেন। কপর্দক শূন্য ভাই বোন আগরতলা জিবিপি হাসপাতালে গিয়ে যেন অথৈ সাগরে পড়েছে। চিকিৎসকরা একের পর এক ঔষধের চিরকুট দিচ্ছেন। ঘরে অন্ধ মা রয়েছে। ভাতার তালিকায় মায়ের নাম থাকলেও ভাতা পাচ্ছে না। রেশন কার্ডও এপিএল, ফলে স্বাস্থ্য বীমা দুরস্ত। সরকারি চিকিৎসা জড়িত সাহায্যের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই এপিএল রেশন কার্ড। অগত্যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিকিৎসা না করিয়ে আগরতলা থেকে ফিরে আসতে হলো ভাই বোনকে। ভাই অমিতকে সুস্থ করে তুলতে বোন রোমা চোখের জল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন। চিকিৎসা করাইছি, এখানে লয়া গেছি কৈলাসহর, তো এখান থেকে কইছে আগরতলা লয়া যাওয়ার। টাকা মানে টাকার লেগে তোমরা পারছো না যাইতে? তোমরা এখন কি চাও? আমরা চাই যে যদি সাহায্য করে কেউ তো আমরা লয়ে যান, বাইরে নিয়ে যাইবা। আর কি চাও? আমরা চাই যে মুখ্যমন্ত্রী যদি আমাদের সাহায্য করে তো আমার বাড়িটা ডাক্তার দেখেন, বাইরে ডাক্তার দেখাইতে পারবা, সুস্থ হইব। তোমরা ঘরে কয়জন আছো? 6 জন আছি। 4 জন। কে কে আছো? আমার ভাই, আমার বোন, আমার মা, আমি। তুমি বড় বোন? মানে তুমি মানে বাগানে কাজ করো, ওইটার থেকে যে রোজগার হয় ওইটা দিয়ে সংসার চলে। স্বাস্থ্যের অধিকার হারিয়ে চা বাগিচায় এই শ্রমিক পরিবারের এই অসুস্থ শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে আর অসহায় ভাবে দিন কাটাচ্ছে। অসুস্থ অমিতের মা বলেন, আমি অন্ধ, তাই ছেলের জন্য কিছুই করতে পারছি না। তারই মানসিক দুঃখের কথা যদি প্রশাসন শুনে তাহলে উপকার পাবে এই দুস্থ পরিবারটি। ছেলের চিকিৎসার ব্যাপারে অসহায় মা কথা বলতে গিয়ে কোনো কিছুরই মিল পাওয়া যাচ্ছিল না। কেমনে ভাঙছে তোমার পা? ওইখানে খেলাধুলা করে বাবা, খেলাধুলা করতে করতে কেমনে কেমনে লাগছে ধুলোটা, তো ফুলাই দিছে, খুব ধাক্কা মারিয়া লাত মারিয়া দিছে। আর আগে রয়েছে আবার সিলাই, এটা একদম হয়ে গেছে। কতদিন আগে হয়েছে এটা? আরো আগে হয়েছে, ভালো রয়েছে। এখন দেখি বাড়িতে রাখি, এত তুলাটা খুব দুঃখ আমিও পাইতে আছি। মা, আমি তো চোখে দেখি না, তুলাও কষ্ট হইতে আছে। ডাক্তার, গরিব দুঃখী মানুষ, আমি তো কিছু করতে পারি না, চোখে দেখি না। মা হইয়া আমার দুঃখ লাগে। ডাক্তার দেখাইছেন নি আপনারা? আগে ডাক্তার দেখাইছে, তো ডাক্তার দেখাইয়া লইয়া আনছে, ভালো রয়েছে। আবার এরকম হয়েছে, খেলিয়া দিবে। রাজ্যের অনেক সচ্ছল এবং অর্থনীতিগতভাবে সাবলীল নাগরিকদের বিপিএল কার্ড রয়েছে, অথচ নুন আনতে পান্তা ফোড়ায় এই অর্থনৈতিক দুস্থ পরিবারটির একটি বিপিএল কার্ডও নেই। এখন দেখার এই দুস্থ পরিবারের সংবাদটি সম্প্রচার হওয়ার পর সরকার বাহাদুরের দৃষ্টিতে আসে কিনা, আর সেদিকেই তাকিয়ে আছে এই জরাজীর্ণ অসহায় পরিবারটি। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।